নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। বন্ধুরা, এই রেসিপিটি তৈরির জন্য আমি ঘরে থাকা খুব অল্প উপকরণই ব্যবহার করেছি। প্রথমেই আমি পুঁই শাক নিয়েছি আর পুঁই শাকটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আলু, পুঁই শাকের ডাঁটা আর তার সাথে কুমড়ো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে 2টো শুকনো লঙ্কাও বেটে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো নিয়েছি। 2টো টমেটোর পিউরি করে নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়াতেই চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে একটু লালচে করে ভেজে তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছগুলোকে লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখন এগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। চিংড়ি মাছগুলো সব বাটিতে তুলে নিয়েছি। আর এখন কড়াতে আরও 10 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর ফোড়নটাকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে আলু, কুমড়ো, ডাঁটা সব তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার সব কিছু একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম সব কিছু। আর এরপরে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্টটা। আর দিয়ে দিলাম তার সাথে মশলা ধোয়া জলটাও। আর এই মশলা, আলু আর কুমড়ো ডাঁটা সব একসাথে খুব ভালো করে কষে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে প্রায় 5 মিনিট মতো কষে নিচ্ছি। 5 মিনিট মতো কষা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এরপরে পুঁই শাকের পাতাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকা অবস্থায় প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এভাবেই দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মজে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে। আর এই জল যাতে শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এভাবেই কষাতে থাকবো। দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর খুব ভালো করে সব কিছু কষে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এই ঝোলটাকে প্রায় 10 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। দেখুন ঝোলও ফুটে গেছে। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর চিনিটা দেওয়ার পরে দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখুন এখন আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে।